হকির এই ব্লু টার্ফে দাঁড়ালে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে এবং যখন আরও বেশি ভালো লাগা কাজ করে যখন এরকম ইয়াং স্টারদেরকে সাথে পাই। ঠিক ডান পাশে দাঁড়িয়ে আছেন রাকিবুল হাসান রকি এবং বাঁ পাশে দাঁড়িয়ে রয়েছেন সামিন হাসান, দুজন সুপারস্টার, আপকামিং সুপারস্টার এবং ইয়াং স্টার, পরিচিত মুখ। তাদের সাথে একটু কথা বলতে চাই। প্রথমে রকিকে দিয়ে শুরু করতে। রকি, এশিয়ান গেমসের কোয়ালিফায়ার আপনারা খেলতে যাবেন, হার্ড ট্রেনিং চলছে, সকাল বিকাল 2 সেশন ট্রেনিং হচ্ছে। এর মধ্যে আবার একটু বাড়িতেও গিয়েছিলেন ঈদের ছুটি কাটাতে। ঈদে কী কী খেয়েছেন? ঈদে বেশি কিছু খাই না, কারণ নিজের ফিটনেস ঠিক রাখতে হবে, উল্টাপাল্টা খাইলে সমস্যা। যেহেতু এখন আমি ফিট আছি, প্র্যাকটিসে ছিলাম, নিজের পুরা নিজেকে মানে ফিট ফিট রাখার চেষ্টা করেছি এবং প্র্যাকটিসও করেছি, আপনি দেখেছেন। তো বেশি কিছু খাওয়া হয় নাই, এমনি আম্মু জোর করে কিছু খাওয়াইছে, শ্যামাই টামাই খাওয়া হয়েছে নর্মালি। ওকে, সামিনের কি অবস্থা? সামিন, খাবার তো অনেক ছিল সামনে এবং বাড়িতে গেলে অনেকদিন পরে আম্মু বা পরিবারের সবাই নিশ্চয়ই অনেক আয়োজন করে। কেমন ছিল বিষয়টা? না, আসলে এই বিষয়টা অনেক ভালো লাগে, কিন্তু আসলে মেইন কথা হচ্ছে আমাদের যে সামনে একটা কম্পিটিশন আছে, আমরা চেষ্টা করছি যে না আমরা Stella featuring next level. Well done, side by side, free. কীভাবে প্রপার ডায়েট করে যেন এই ফিটনেসটা ধরে রাখতে পারি, আমাদের এটাই প্ল্যান ছিল একটু। খাবারের যখন স্মেলটা নাকে আসে তখন কি টানে? হ্যাঁ, টানে তো অবশ্যই, কিন্তু এখন যতটুকু পারা যায় একটা লিমিট করে খেয়েছি, কারণ যেন আমাদের ওয়েটটা আবার যেন না যায়, কারণ প্রায় 5-6 দিন আমাদের একটা ছুটি ছিল। সো ওইভাবেই লিমিট করে সব কিছু কন্টিনিউ করছি আর কি। ওকে, ওকে। ঈদের ছুটিতে আপনারা বাসায় গেলেন, দেখলাম যে আপনারা রানিং করছেন একা একা, যে যার মতো বাসার পাশে ফাঁকা জায়গায় তখনই গিয়ে রানিং করছেন। এটা কি নিজে থেকেই করেছিলেন আপনারা নাকি কোচের কোনো ইনস্ট্রাকশনস ছিল? কোচের ইনস্ট্রাকশন ছিল ফার্স্ট অফ অল, কারণ আমরা যেহেতু খেলা আছে, আমাদের ছুটি দিয়েছেন ঈদের। তো ঈদের ছুটিটা মেবি 6 দিন ছিল, 6 দিনের মধ্যে যদি আমি প্র্যাকটিস না করি আনফিট হয়ে যাব, অনেক পিছিয়ে যাব। তো এই জন্য কোচে আমাদের গ্রুপে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছেন যে আমাদের এই এই শিডিউল ছিল, প্রতিদিন শাটেল ছিল, স্প্রিন্ট ছিল, 50 মিটার, 100 মিটার, 75 মিটার। তো আমরা ওইগুলোয় কাজ করছি। এই ফুটেজগুলোকে আবার কোচকে জমা দিতে হয়েছে? আমি তো যতটুকু জেনেছি একটা গ্রুপ আছে আপনাদের, সেই গ্রুপে আবার এই ফুটেজগুলো পাঠাতে হয়েছে। আপনারা ঠিকমতো ট্রেনিং করছেন কিনা বা রানিং করছেন কিনা? হ্যাঁ, এটা আসলে আমাদের যে গ্রুপ ছিল, আমাদের যে এশিয়ান গেমসের যে গ্রুপ আছে, আমাদের সবসময় এই গ্রুপে আপডেট দেওয়া লাগছে যে আসলে আমি প্রপার রানিংটা করতেছি কিনা, স্যাররা যে টাস্ক দিচ্ছে এটা আমি করতেছি কিনা, এটা আপডেট আমাদের সবসময় দেওয়া লাগছে। ওকে, খুব অল্প সময়ে ছুটি কাটিয়েছেন। অন্যান্যবার হয়তো যদি কোনো টুর্নামেন্ট না থাকে বা কোনো গেম না থাকে তখন একটু বেশি সময় পরিবারের সাথে থাকা হয়। এখনও ঈদের আমেজটা কাটেনি, এখনও সবাই ঈদে উৎসব করছে, সবাই গ্রামের বাড়িতে আছে। বাট আপনাদেরকে খুব দ্রুত চলে আসতে, গতকালকে আপনারা এসে ক্যাম্পে জয়েন করেছেন। বাড়ি থেকে আসার সময় কি খারাপ লাগছিল? হ্যাঁ, একটু তো খারাপ লাগবে, এটা ঈদের টাইম, আমরা ফ্যামিলির সাথে সবাই টাইম স্পেন্ড করতে চাই, এখন আমরা এখানে চলে আসছি। কিন্তু সব থেকে একটা বড় কথা যে আমরা দেশেরও একটা কম্পিটিশনে যাচ্ছি, আমরা দেশকে রিপ্রেজেন্ট করতেছি, এটা তো আমাদের জন্য অনেক বড় একটা হয়তো এখনের যেই আনন্দটা, আমরা যদি এখানে ভালো একটা রেজাল্ট করে আসতে পারি, হয়তো এই আনন্দটা ফ্যামিলিকে নিয়ে আমরা অন্যভাবে করতে পারবো। ওকে, রকি তো একটু বেশি মজা করে, একটু বেশি আনন্দ ফুর্তি করতে পছন্দ করে। রকির ব্যাপারটা কেমন ছিল বাড়ি থেকে আসার সময়? জি, বড় বোনরা আসছিল, সবাই আপুরা আসছিল, তাদের বাসায় আসছিল দেখতে। দেখার পরে আম্মু পর্যন্ত, আম্মু যখন আমি বেরিয়ে চলে আসি তখন আম্মু পিছিয়ে পিছিয়ে অনেক দূর আসছে। আমি বলছি চলে যাও, আমি আবার চলে আসবো গেম শেষে। বলতেছে তুই চলে যাবি আমার ছেড়া। তো কষ্ট একটু লাগবে, স্বাভাবিক, এটা ঈদের ছুটি, আম্মু মা মানুষ, তো মার তো আর কিছু বলা যাবে না। তো উনি আসছে, উনি আমার লাস্ট স্টেশন পর্যন্ত ছেড়ে দিয়ে গেছেন। তো একটু কষ্ট লাগবে, বাট কি ন্যাশনাল ডিউটি পালন করতে হবে, যেহেতু আমি প্লেয়ার, আমার ওইরকমভাবে নিজের মেন্টালিটি রাখতে হবে। যেহেতু একটা টুর্নামেন্টে যাচ্ছি, ইনশাল্লাহ আমরা এটা চ্যাম্পিয়ন হয়ে আসবো, অ্যান্ড পরিবারের সাথে এই ছুটি, এই আনন্দটা একসাথে কাটাবো, ঈদের আনন্দ দুটো একসাথে কাটাবো ইনশাল্লাহ। এক্স্যাক্টলি এটা নিয়েই বলতে চাচ্ছিলাম যে এবারে নিশ্চয়ই টার্গেট সেট করেছেন, যেমন আপনি বলে দিয়েছেন চ্যাম্পিয়ন হয়ে আসবেন, সেই টার্গেটটা নিয়ে আপনারা খেলছেন। সব কিছু মিলে টিমের অবস্থাটা কি এই মুহূর্তে? জি, আলহামদুলিল্লাহ, টিমের কন্ডিশন, কারণ একটা আপনি দেখতে পারতেছেন সবাই ফিট আছেন। আর আমাদের মোস্ট ইম্পর্টেন্ট থিং যে কমিউনিকেশন, আমরা আস্তে আস্তে কমিউনিকেশন বিল্ড আপ করতেছি। ইনশাল্লাহ আমরা যে লক্ষ্যে যে আগাচ্ছি, যদি এই লক্ষ্যে থাকতে পারি, কোচের ইনস্ট্রাকশন যদি ফলো করতে পারি সবাই, আমরা ইনশাল্লাহ রেজাল্টটা নিয়ে আসবো ইনশাল্লাহ। সামিন, কি চিন্তা করছেন? রকি তো বলে দিলেন যে চ্যাম্পিয়ন হয়ে তারা আসতে চান। আপনি আসলে কি চিন্তা করেছেন এই এশিয়ান গেমস কোয়ালিফায়ার? আমরা সবসময় আসলে এই কোয়ালিফায়ারে ভালোই করি, মূল পর্ব বাংলাদেশ সবসময় খেলেছে, কোনোবারই বাদ হয়ে গেছে এরকম শোনা যায়নি। প্রতিবারই কোয়ালিফাই করেছে, কিন্তু মূল পর্বে গিয়ে আমরা আসলে ওইখানে গিয়ে 6-এর নিচে নামতে পারি না, 5-এ আসা হয় না আমাদের। এবার কি আসলে মূল পর্ব নিয়ে এখন থেকে চিন্তা করছেন নাকি আপাতত কোয়ালিফাই নিয়ে আছেন? না, মূল পর্ব নিয়ে তো চিন্তা করবোই, কিন্তু তার আগে যেহেতু এটা কোয়ালিফাই রাউন্ড, আমাদের কোয়ালিফাই করতে হবে। সো এখন আমাদের টার্গেট একটাই যে আমরা যেন এশিয়ান গেমসটা কোয়ালিফাই করতে পারি ভালো একটা রেজাল্ট করার মাধ্যমে, যেন এরকম যেন না হয় যে আমরা রানার্স আপ হয়ে কোয়ালিফাই করছি। সবসময় যেরকম আমাদের ধারাবাহিকতা বজায় রেখেছেন, আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাচ্ছি এই কোয়ালিফাইতে। সো আমরা চেষ্টা করবো এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য। এবার ভ্যানুটা শেষ মুহূর্তে চেঞ্জ হয়ে গেল, ওমানে হওয়ার কথা ছিল, কিন্তু মধ্যপ্রাচ্যের এই উদ্ভূত পরিস্থিতির কারণে এখন থাইল্যান্ডে হচ্ছে। ফিক্সচার ঠিক আছে, কিন্তু যা শুধু ভ্যানুটা চেঞ্জ হয়ে গেছে, সেটার কারণে কি টিমের মধ্যে কোনো প্রভাব পড়েছে?
না এরকম কোনো প্রভাব পড়েনি, কারণ এমন তো না যে আমরা অলরেডি সব কিছু আমাদের বুকিং হয়ে গেছে, এরকম কোনো কিছু না। এখন একটা ভেন্যু চেঞ্জ হয়েছে, এখন ওইটাও মেন কথা, আমাদের ভেন্যু কোনো বিষয় না। এখন আমাদের খেলা যেখানেই হোক না কেন আমাদেরকে কম্পিটিশনে যাইতে হবে, খেলতে হবে। সো আমাদের মধ্যে এখন একটাই আন্ডারস্ট্যান্ডিং যে আমাদের যেমন হোক এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে আসতে হবে। রকি, যুব ওয়ার্ল্ড কাপে আপনারা যারা খেলেছিলেন তাদের মধ্যে অনেকেই এই টিমটাতে আছেন এবং সিনিয়ররাও বেশ কয়েকজন আছেন। সবার সাথে একটা ভালো কম্বিনেশনও নাকি আপনাদের গড়ে উঠেছে, সেটাও শুনতে পাচ্ছি। সিনিয়র জুনিয়র একটা ভালো কম্বিনেশন। সব কিছু মিলিয়ে কোন বিষয়টা সবচেয়ে বেশি এনজয় করছেন? জি, সব কিছু মিলিয়ে এনজয় করছি যে এই জিনিস সিনিয়র জুনিয়র কমিউনিকেশনটা। কারণ এই জিনিসটা হচ্ছে কি একটা জুনিয়র প্লেয়ার বা যে জুনিয়র প্লেয়ারদের আপনার অনেক বিল্ড আপ করে, কেমন বিল্ড আপ, খেলার মধ্যে বিল্ড আপ করে, কারণ সিনিয়রদের কাছ থেকে অনেক কিছু শেখা যায়। এনজয় হচ্ছে। আর আমি তো প্রায় অনেক দিন হয়ে গেছে, তো আমার কাছে সিনিয়র জুনিয়র দুইটাই ইম্পর্টেন্ট, কারণ আমার কাছে দুইটা মিক্সড হয়ে গেছে এখন। ওকে, আপনার দুজনকে অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলেন রাকিবুল হাসান রকি এবং সামিন হাসান, এবং তারা যেটা বলছিলেন যে আসলে মূল পর্বে সেটাও তারা মাথায় রাখছেন, তবে বাছাই পর্বটাকে তারা ভালোভাবে শেষ করতে চান এবং তারপরে তারা মূল পর্ব নিয়ে চিন্তা করবেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.